সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দেও আমার বন্ধু যেন জামা মুবারক নিয়ে চিন্তা না করে। আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে জামা মুবারক রাইকা দিছি। ও জিবরাইল আর দেরি করিও না, জান্নাতের ভিতরে যাও, গিয়া দেখো একটা নূরানি চেয়ার টেবিলের উপরে আমার নবীজির জামা মুবারক আছে, আমার নবীজির পাগড়ি মুবারক আছে। এই জামা মুবারক পাগড়ি মুবারক আনিয়া আমার নবীকে আজকে দুলহার মতো সাজাইয়া আমার বাড়িতে নিয়ে আসো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ যেই দিন তাইকা সৃষ্টি করেছে ওই দিন তাইকা শুধু একটাই চিন্তা আমার মধ্যে, আমার আল্লাহ 40,000 বুরাক সৃষ্টি কইরা একটা ঘোষণা দিয়া দিছে, আরে যার মধ্যে রাসূলের মহব্বত থাকবে তার পিঠের মধ্যে আরোহণ করাইয়া আমার বন্ধুকে আমার বাড়ির মধ্যে আনবো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রসুলের ভালোবাসা থাকবে দুনিয়ার মধ্যে, যারা আপনি রসুলকে ভালোবাসবে মোহব্বত করবে ওই সমস্ত উম্মতদেরকে আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে শুধু একটাই আবদার, আমি জিবরাইলকে যে আমার আল্লাহ 600 নূরের পাকা দিছে জাহান্নামের উপরে ওই 600 পাকা গোলা বিছাইয়া দিব, যার অন্তরে আপনি রসুলের ভালোবাসা আছে, আপনি রসুলের মোহব্বত আছে, তারা আমি জিবরাইলের 600 নূরের পাকার উপর দিয়া হাঁটতে হাঁটতে জান্নাতে যাইয়া জান্নাতে ঢুকে যাবে। এইটাই আমি জিবরাইলের ইচ্ছা, এটাই আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ যেন আমার আশাটা কবুল করে। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আর জোরে বলুন কার বাড়ি? ইনি কেমন মেহমান জানেন? আমাকে আপনাকে যদি কেউ ইনভাইট করে, কেউ দাওয়াত করে, আমি আপনি যাওয়ার জন্য কি দিয়া যাব সেটা আমি নিজে মনস্থ করি। কথা বলুন ঠিক কিনা? কোন জামাটা গায়ে দিয়ে যাব, কোন জামাটা আমার গায়ে দিলে আমাকে সুন্দর দেখাবে সেটা আমি সিদ্ধান্ত নেই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী আল্লাহর এমন মেহমান যার জামা মুবারক পছন্দ করেছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী নিলেন খোদা তাআলা, সেই খুশিতে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো আলা। নূর নবী যাই দিদারে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পাইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাকি দিতে সাহস না পেয়ে, ডাকি দিতে সাহস পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই মারহাবা। বলুন না সবাই, বলুন মারহাবা। আর একটু জোরে বলুন না মারহাবা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনি সেই নবীর উম্মত, খুশি না বেজার? আর একটু জোরে বলুন খুশি না বেজার? আসুন শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা,
আমরা প্রত্যেকেই জানি আমাদের মধ্যে যে মাসটি এখন চলতেছে সেটি আরবি রজব মাস। কথা বলুন ঠিক কিনা? এই মাসের ২৬ তারিখ দিনগত রাত, অর্থাৎ আজকে যে রাত, এই রাতে আমার আল্লাহ আমার আপনার নবীকে দাওয়াত করে ওনার বাড়িতে নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই আলোচনা আমরা সকলে জানি এবং শুনেছি। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সেদিকে আলোচনা করব না, তবে আমার আপনার নবী এমন একজন নবী, যিনি হচ্ছেন রাহমাতাল্লিল, আর জোরে বলেন রাহমাতাল্লিল। আমার আপনার আল্লাহ আমার আপনার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমরা মানুষ নবীকে অনেকে আমরা চিনতে পারি না, এই জন্য অনেকে অনেক ধরনের কথাবার্তা আমরা বলি। কথা বলুন ঠিক কিনা? আরে মানুষ তো দূরের কথা, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আমার আপনার নবী যে কেমন নবী সেই জিবরাইলও চিনে নাই। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। বলে হুজুর কেমনে? জিবরাইল তো আমার আপনার নবীর কাছে উহি নিয়ে আসতো, জিবরাইল ছিলে না। হ্যাঁ, জিবরাইলও চিনতে পারে নাই। আসুন সামনের দিকে যাই। আমার আপনার নবীর কাছে যখন জিবরাইল আসলেন, মেরাজে নেওয়ার পূর্বে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আমার আপনার নবীর সাথে অনেক কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে আমার আপনার নবী রাহমাতাল্লিল আলামিন বলে, জিবরাইল আমি রসুল, তুমি জিবরাইলের হাকিকত দেখতে চাই। জোরে বলুন না আল্লাহু আকবার। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিবরাইলের হাকিকত তো এই দুনিয়াতে দেখানো সম্ভব না। বলে কোথায় দেখতে হবে? ও সিদরাতুল মুনতাহায় যদি আপনি কোনো সময় যান, তখন আমি জিবরাইলের হাকিকত দেখাইতে পারবো। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলে, কেন সিদরাতুল মুনতাহায় যাইতে হবে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো জানেন আমাকে আমার আল্লাহ ৬০০ নূরের পাকা দিছে। কয় শত? আর একটু জোরে বলুন না বাজান, কয় শত? একটা পাকা যদি আমি জিবরাইল মেলাই তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত লেগে যাবে। তাহলে আমার তো আরও অনেকগুলা পাকা রয়েছে। আমি জিবরাইল আলাইহিস সালাম তো আমার হাকিকতটা আপনাকে দুনিয়ার মধ্যে দেখাইতে পারবো না। তবে আপনি যদি কোনো সময় সিদরাতুল মুনতাহায় যান, তখন আমি জিবরাইলের হাকিকত আপনাকে দেখাইব। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল এটা একটা কাজ করলা। আরে আদম থেকে শুরু করে কোনো নবী তুমি জিবরাইলের হাকিকত দেখতে চাই না, কোনো নবী তুমি জিবরাইলের হাকিকত জানার কথাও কল্পনা করে নাই। কিন্তু আমার আপনার নবী কিন্তু এমন একজন নবী তোমার হাকিকত দেখার জন্য চেয়েছে, যাকে সৃষ্টি না করিলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, এমনকি আমি আল্লাহ তুমি জিবরাইলকেও বানাইতাম না। জোরে বলুন না আল্লাহু আকবার। সেই রসুল তুমি জিবরাইলের হাকিকত দেখতে চাইছে। জিবরাইল এটা তো তোমার কপালের ভাগ্য। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কি জানো না ইনি এমন একজন নবী যারে না বানাইলে আমি কোনো নবী দুনিয়াতে পাঠাইতাম না। ইনি এমন একজন নবী, উনি অন্য অন্য নবীদেরও মতো না। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ যেমন লা শারীক, আমার সাথে কারো কোনো শরীক নাই, আমার হাবিব লা শারীক, আমার নবীর সাথেও অন্য কোনো নবীর তুলনা নাই। কথা বলুন ঠিক না? আমার নবীর সাথে অন্য কোনো নবীর তুলনা আছে? আরো জোরে বলুন, আছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আজকের রাত্রে আমি আমার হাবিবকে আমি আল্লাহর কাছে নিয়ে আসব। জিবরাইল তুমি না বলে এসেছো সিদরাতুল মুনতাহায় যখন আপনি আসবেন
আমি জিবরাইলের হাকিকতটা আপনাকে দেখাইব। জিবরাইল রে, আর একটা সেকেন্ডও দেরি করবা না, তাড়াতাড়ি দাওয়াত নামা নিয়া যাও। আজকের রাত্রেই আমার প্রিয়তম দুস্থকে আমার বাড়ির মধ্যে আনবো। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল রওনা করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল একটু থামো, আমার বন্ধুর কাছে যে যাইবা, আমার বন্ধু কিন্তু অন্য নবীর মতো না। জিবরাইল, আমার নবী যে কেমন নবী তুমি জিবরাইল এখনো চিনতে পারো নাই। জিবরাইল রে, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জিবরাইল বলে, আল্লাহ জান্নাতের ভিতরে গিয়ে কি করব? আমার আল্লাহ বলে, জান্নাতের ভিতরে যাইয়া গিয়ে দেখবা আমি আল্লাহ 70,000 টর্চ লাইট বানাইয়া রাখছি। এই 70,000 টর্চ লাইট 70,000 ফেরেশতার হাতের মধ্যে দিবা। এই 70,000 ফেরেশতার হাতের মধ্যে দেওয়ার পরে তাদেরকে নিয়ে তুমি আমার বন্ধুর কাছে যাইবা। খবরদার জিবরাইল, আমার বন্ধুর কাছে যাওয়ার পরে তুমি জিবরাইলের যেন কোনো বেয়াদবি না হয়। জিবরাইল রে, ও জিবরাইল, এই যে 70,000 লাইট, এই লাইটের একটা লাইটের আলো যদি দুনিয়ার মধ্যে একবার জ্বালানো হতো, দুনিয়ার মধ্যে আর কোনো সূর্যের প্রয়োজন হতো না। এত আলো একটা লাইটের মধ্যে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ও জিবরাইল, এই লাইটগুলা নিয়ে আমার নবীর কাছে যাইবা। জিবরাইল বলে, ইয়া আল্লাহ, আপনার বন্ধুকে দাওয়াত করার জন্য যাব, লাইটের কিসের প্রয়োজন? আমার আল্লাহ বলে, জিবরাইল কিসের প্রয়োজন আমি তোমারে বলতেছি। আমার নবীকে গিয়ে দেখবা, আমার নবী চাদর মুবারক গায়ে দিয়া চেহারা মুবারক ডেকে ঘুমাচ্ছে। জিবরাইল রে, চেহারা মুবারক থেকে যখন চাদর মুবারকটা সরাবে, 70,000 লাইট একসাথে জ্বালাইবা। জ্বালাইলেই বুঝতে পারবা আমি আল্লাহ কেন জান্নাতি টর্চ লাইট নিয়ে যাওয়ার জন্য বলেছি। জিবরাইল আলাইহিস সালাম 70,000 জান্নাতি টর্চ লাইট নিয়ে 70,000 ফেরেশতার হাতে দিলেন। দেওয়ার পরে আমার আপনার নবীর কাছে আসলেন। আয়েশা দেখতেছে আমার নবী উম্মে হানের ঘরের মধ্যে শুয়ে আছে, লাল চাদর মুবারক এমনভাবে বলে মাথার নিচে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে যাইয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করব? নবী তো দেখা যাচ্ছে ঘুমাচ্ছে। বাজার, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীরা কি ঘুমায়নি? আরো জোরে বলুন, ঘুমায়নি? আমি আপনি ঘুমাইলে উজু ভেঙ্গে যায়, কিন্তু নবীরা ঘুমাইলে উজু ভাঙ্গে না। কারণ আমার নবী তো ঘুমাই না। আমার নবী চক্ষু বন্ধ করে উম্মতদেরকে শিক্ষা দিছে, উম্মত সন্ধ্যা হলে তোমারা খাবার দাবার খাইয়া 2টা চক্ষু বন্ধ করে ঘুমাইতে হবে। আমার নবী বিছানার মধ্যে পিঠ লাগাইয়া উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, উম্মত সারাটা দিন পরিশ্রম করেছ, সন্ধ্যা হওয়ার পরে তুমি চক্ষুটা বন্ধ কইরা বিছানার মধ্যে একটু আরাম করবা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী যদি ঘুমাইতো তাইলে তো নবীর উজু ভাঙ্গা যাইতো। আমার নবী ঘুমাই, আমার নবীর উজু ভাঙ্গে না বিদায় আমার নবী ঘুমাই না। আমার নবী সজাগ থাকলে যেমন দেখে, চক্ষু বন্ধ কইরা রাখলেও তেমন দেখে। কথা কন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আজকে যে আমরা এই শুভারাম পড়িত না, এই আজকে মাহফিলে যে আমি আপনি বসছি, আমার নবী দেখে কি দেখে না? বিশ্বাস আছে? আর জোরে বলেন আছে? শুধু আমার নবী না, যারা মুমিন বান্দা, যারা ওলি না, যারা মুমিন বান্দা তারাও দেখে। জোরে কোন আল্লাহু আকবার। 11 নম্বর পারা, কয় নাম্বার পারা? 2 নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ বলতেছেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ أَعْمَالَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ
ঘোষণা কার? আরো জোরে বলুন, ঘোষণা কার? আমার আল্লাহ বলতেছেন, বান্দারারি তোমরা ইবাদত করতে থাকো, তোমাদের ইবাদত সমূহ আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, রসুল দেখে, যারা মুমিন বান্দা তারাও দেখে। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে যারা মাহফিলের মধ্যে এসেছি, আমার আল্লাহও দেখতেছেন, আমার নবীরাও দেখতেছেন, যারা ওলি আল্লাহ তারাও দেখতেছেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই ক্ষমতা ওলিদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলুন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে ক্ষমতা জলে মোল্লার। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কারণ মোল্লা তো চোখ তুইয়াও খানা, ভালো কইরা পড়ালেখা করে, এই জন্যই লালন বেড়া আগেই কইয়া গেছে, এইসব দেখি কানার হাট বাজার, একানা কয়ার কানার চলো আবার বব পারে, একানা কয়ার কানার চলো আবার বব পারে, নিজে কানা পছিনে না, নিজে কানা পছিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। কথা কোন ঠিক কিনা? তারা যদি কানা নাই তো আমরা কোরআনে পাই, তারা কেন পাই না? কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার বাবারা, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখতেছে আমার নবী আরাম করতেছে। জিবরাইল বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার বন্ধু তো আরাম করতেছে, আপনি তো বলেছেন যেন আপনার বন্ধুর সাথে কোনো বেয়াদবি না হয়। আমি জিবরাইল যদি এখন আপনার বন্ধুকে ডাক দেই, তাহলে রসুল যদি মনে কষ্ট পায়, আমি জিবরাইলগিরি তো ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ, আমি জিবরাইল এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, তোমার তো একটা জবান আছে, দুইটা টুট আছে। আমার জিবরাইল ডাক দিয়া বলে, হ্যাঁ, আমার জিবরাইল বলে, আল্লাহ আছে। তাহলে আর কেন দেরি করতেছো? আমার নবীজির কদম মুবারকের মধ্যে দুইটা টুট লাগাইয়া 3 বার সুমা দাও। জুড়ে বলুন কয়বার? আরো জোরে বলুন কয়বার? আমার নবীর কদম মুবারকের মধ্যে জিবরাইল কদম লাগাইয়া, জিবরাইল দুইটা ঠোঁট লাগাইয়া নবীজির কদমের মধ্যে 3 বার সুমা দিলেন। আমার নবী ঘুম ভাঙ্গে না, আমার নবী চক্ষু মেইলা তাকায় না। জিবরাইল এইভাবে অপেক্ষা করতেছে। আবারও কিছুক্ষণ পরে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার বন্ধুকে কিভাবে সজাগ করব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল 3টা সুমা দিছো, 2টা ঠোঁট লাগাইয়া, তুমি জিবরাইলের কি জিহ্বা নাই? জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, আর কেন দেরি করতেছ? জিহ্বা যদি থাকে, ওই জিহ্বাটা লাগাইয়া আমার নবীর কদমের মধ্যে তুমি লাগাইয়া দাও। জিহ্বাটা লাগাইতে দেরি হবে, তোমার ঠান্ডা জিহ্বা যখন আমার নবীজির কদম মুবারকের মধ্যে লাগবে, তোমার নবী চক্ষু মেইলা তাকাইবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাকি দিতে সাহস না পেয়ে, ডাকি দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই। আমার শিবরামপুরের মুরব্বী আব্বারা, এই আমার যুবক ভাইরা রে, পরদানিশী মা বোনেরা, মাইকের আওয়াজ শুনে যারা আলোচনা শুনতেছেন, নবীর প্রেমটা অন্তরের মধ্যে নিয়া একটু মনোযোগ লাগাইয়া শুনেন। আমি কি বলতে চাচ্ছি রে, একটু বোঝার চেষ্টা করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির কদম মুবারকের মধ্যে যখন জিহ্বাটা লাগাইলেন, আল্লাহ তো আগেই বইলা দিছে
জিবরাইল আমার নবীজির চাদর মুবারক যখন চেহারা মুবারক থেকে সরাবে, তোমারে যে 70,000 জান্নাতি টর্চ লাইট দিয়া দিছি, ওই টর্চ লাইট গুলা কিন্তু জ্বালাইবা, জ্বালাইলেই বুঝতে পারবা আমি আল্লাহ কেন জান্নাতি টর্চ লাইট দিয়া দিছি। জিবরাইল আলাইহিস সালাম আগেই 70,000 ফেরেশতাদেরকে বলে ফেললেন, ও ফেরেশতারা, আমার নবী যখন চেহারা মুবারক থেকে চাদর মুবারকটা সরাতে শুরু করবে, তোমরা সাথে সাথে 70,000 লাইট গুলা একসাথে জ্বালাইয়া দিবা। বন্ধুরে, হে আমার শুভারামপুরের মুরব্বী আব্বারা, হে আমার শুভারামপুরের যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দেন। আমি আপনি কেমন নবীর উম্মত হয়েছি, আমি আপনি কেমন নবীর উম্মত হয়েছি। আমার আপনার নবী জিবরাইলের জিহ্বার সুয়াতে নবীজি যখন চাদর মুবারকটা হুরমুরি দিয়া যখন চেহারা মুবারক দিয়ে সরাইতে শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাম অর্ডার মারলেন, ফেরেশতারা 70,000 লাইট গুলা জ্বালাও। 70,000 লাইট গুলা যখন একসাথে জ্বালাইয়া দিলেন, জিবরাইল তাকাইয়া দেখতেছে 70,000 লাইট গুলা রাসূলের চেহারা মুবারক তাইকা এমন একটা নূরের আলো বাহির হইছে, এই আলোর আলোতে জান্নাতি 70,000 টর্চ লাইট গুলা মিটমিট করতেছে। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। 70,000 জান্নাতি টর্চ লাইট, এই একটা লাইট যদি দুনিয়ার মধ্যে একবার আলো দেয়, সূর্যের আর প্রয়োজন হতো না। এই 70,000 লাইটগুলা যখন একসাথে জ্বালাইলেন, আমার নবীর চেহারা মুবারকের আলোতে এমন আলো হইছে, এই 70,000 জান্নাতি টর্চ লাইটগুলা মোমবাতির আলোর মতো মিটমিট করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে বিদ্যুতের আলো, এই আলোর মধ্যে যদি একটা মোমবাতির আলো জ্বালাই, তাইলে আলোটা মিটমিট করবে না, একেবারে বাসবেই না। কথা বলো ঠিক কিনা? ঠিক তদুরূপভাবে নবীজির চেহারা মুবারক থেকে জিবরাইল বলতেছেন, এমন একটা আলো বাহির হয়েছে, এমন একটা নূরের ঝলক বাহির হয়েছে, আমরা 70,000 জান্নাতি টর্চ লাইট একসাথে যখন জ্বালাইলাম, এই জান্নাতি টর্চ লাইটগুলা দুনিয়ার মোমবাতি, দুনিয়ার বিদ্যুতের আলোর মধ্যে মোমবাতির আলো যেমন মিটমিট করে, রাসূলের চেহারা মুবারকের আলোর মধ্যে জান্নাতি 70,000 টর্চ লাইটগুলার আলো মিটমিট করতে আরম্ভ করলেন। সূরা কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সুন্দর চেহারা গো আপনার, এত হাজারবার আপনার কাছে আজকের পূর্বে আসলাম, কিন্তু এই রূপ তো কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার মানুষ আপনাকে কেমনে চিনবে? আমি জিবরাইল, আপনি রসুলকে চিনা বড় দায়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। দুই পায়ের মানুষ চর্ম চক্ষু দিয়া আমি আপনি নবীকে কেমনে চিনব? কথা কোন ঠিক না? আমরা তো মনে করি নবীজি দুনিয়ার মধ্যে এসেছে, নবীজির বাবা আছে, মা আছে, আমারও বাবা আছে, মা আছে, আমরা মনে করি আমাদের মতোই। কথা বলুন ঠিক কিনা? আসলে নবী দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে এসেছে, মানুষের মধ্যে মানুষের রূপ ধইরা, কিন্তু আমার নবী মানুষ না, আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর। কথা কোন ঠিক কিনা? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, কিছুক্ষণ পূর্বে না রাতের বেলা আইছো, আবার কেন আইলা? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছে আপনার কাছে, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য, আপনি যাইবেননি? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি যাইতাম না। সূরা কন্যা আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেন কি? আমার নবী বলে, যা শুনেছ ঠিকই শুনেছ, আমি জিবরাইল, আমি নবী যাব না। বলে, কেন যাবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছে,
কিন্তু আমার আল্লাহ দেখা দেয় নাই। আদম নবী থেকে শুরু করে আপনি নবীর আগ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে এসেছে সকলেই আল্লাহকে দেখতে চায়। আল্লাহ কাউকে দেখা দিলেন না, কিন্তু আপনাকে আল্লাহ দেখা দিবেন বলে, দিদারে দিবার বলে আপনাকে আমি জিবরাইলের মাধ্যমে দাওয়াত করেছেন। আপনি বলতেছেন যাবেন না, কারণ কি? আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে কান্দে। জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহর দুস্ত বলে, আমি আল্লাহর রসুল বলে, আল্লাহর নবী বলে আমাকে আল্লাহ মোহব্বত করে আল্লাহর দিদার দেওয়ার জন্য আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে যাইব, কিন্তু আমি নবী তো উম্মতের দেওয়ানা, উম্মতের পাগল। এই উম্মতের উপায় কি হবে? জোরে কন্না আল্লাহু আকবার। ও আমার মুমিন ভাই, আমার নবীর মতন দরদি কেউ নাই, আমার নবীর দরদি কেউ নাই। ও আমার মুমিন ভাই, আমার নবীর মতন দরদি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলুন, ভালো না খারাপ? বন্ধু, জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে দাওয়াত কবুল করুন, আমার সাথে চলুন। আমার আপনার নবী ডাক দিয়া বলে, জিবরাইল কেমনে যাব? তাকাইয়া দেখো না শরীর মুবারকের মধ্যে যে জামা মুবারকটা আছে, এই জামা মুবারকটা সিরা। এই সিরা জামা নিয়া আমি আল্লাহর বাড়ির মেহমান হইয়া কেমনে যাব? সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দেও, আমার বন্ধু যেন জামা মুবারক নিয়ে চিন্তা না করে। আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে জামা মুবারক রাইখা দিছি। ও জিবরাইল, আর দেরি করিও না, জান্নাতের ভিতরে যাও, গিয়া দেখো একটা নূরানি চেয়ার টেবিলের উপরে আমার নবীজির জামা মুবারক আছে, আমার নবীজির পাগড়ি মুবারক আছে। এই জামা মুবারক পাগড়ি মুবারক আনিয়া আমার নবীকে আজকে দুলহার মতো সাজাইয়া আমার বাড়িতে নিয়ে আসো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল জান্নাতের ভিতরে দৌড় মারলেন, গিয়ে দেখতেছে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির জামা মুবারক গুলো একটা টেবিলের উপরে রাখা আছে। ওই টেবিলের পাশে একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 70,000 ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীকে, আমার নবীজির জামা মুবারককে তাজিম করতেছে আর সালাতু সালাম জানাচ্ছে। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। জিবরাইল আস্তে করে যাইয়া জামা মুবারকের মধ্যে যখন হাত দিলেন, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া বলে, সরদার, ও আমাদের লিডার, ও আমাদের নেতা, করলেন কি? এই জামা মুবারকের মধ্যে কেন হাত রাখলেন?
এই জামা মুবারকের মধ্যে কেন হাত রাখলেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ফেরেশতারা রে, আমি জিবরাইল তো এই জামা মুবারক আজকে নিয়ে যাব। যেই মাত্র এই কথা বললেন ৭০,০০০ ফেরেশতারা কান্না শুরু করে দিলেন। জিবরাইল, ও আমাদের সরদার, ও আমাদের নেতা, বলেন কি এই জামা মুবারক আজকে নিয়ে যাবেন? ও নেতা, কেন নিয়ে যাবেন গো? এই জামা মুবারক রে আমাদের ভাগ্যে শুধু আজকেই সুযোগ হয়েছে। জিবরাইল, ও আমাদের নেতা, শুনেন, এই জামা মুবারক রেখে এই জামা মুবারক গুলাকে যেই সমস্ত ফেরেশতারা তাদের জীবনে একবার সুযোগ পাইছে সালাতু সালাম দেওয়ার জন্য, জীবনে আর কোনোদিন সুযোগ পাবে না ওই জামা মুবারকের কাছে আসার জন্য। ও আমাদের সরদার, ও আমাদের লিডার, আমাদেরকে সুযোগ কইরা দেন। আমাদের দিনটা তো এখনো পুরা হয় নাই, আমাদের রাতটা তো এখনো শেষ হয় নাই, আরো তো কিছু সময় বাকি আছে। রাতটা শেষ হওয়ার পরে আপনি জামা মুবারক গুলা নিয়েন। জিবরাইল ডাক দিয়া বলে, না রে না, আর দেরি করা যাবে না, ওই জামা মুবারক আমি জিবরাইল এখনই নিয়ে যাব। ফেরেশতারা চোখের পানি পালাইয়া কান্দে। জিবরাইল ডাক দিয়া বলে, আর কাঁদতে হবে না, তোমাদেরকে একটা সুযোগ দিব, তোমাদেরকে একটা কথা বলবো। এই ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আমাদের সরদার, কি কথা বলবেন, কি কথা বলবেন? ও ফেরেশতারা, আরে যেই নবীজির জামা মুবারককে তোমরা এত তাজিম করতেছো, এত সম্মান করতেছো, ওই জামা মুবারকের মালিক যিনি, ওই মালিক রেজু তোমরা দেখতে চাও নিজের। এখন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। জবানটা খুলে বলেন না, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো। আবু বকর উমর তাই তো ভালোবাসে, ভালোবেসে শুইল তারা নূর নবীজির পাশে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আবু বকর উমর তাই তো ভালোবাসে, ভালোবেসে শুইল তারা জান্নাতের নবীজির পাশে। জান্নাতের টিকেট পাই তারা, জান্নাতের টিকেট পাই তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো। জান্নাতের টিকেট পায় উসমান জিন্নুরাইনি নুফাদি তার, আরো পেল মাওলায় আলী বেলায়েতের মুকুট যার। জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা। জবান ভালোবাসলে হাবিবি যে আমার
হৃদয়ের শান্তি হাবিবি যে আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মাদাল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জিবরাইল ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, চোখের পানি ফালাইয়া কান্না করিও না। আরে জামা মুবারককে তোমরা এত তাজিম করতেছো, এত সম্মান করতেছো, ওই জামা মুবারকের মালিক রে তোমরা দেখতে চাওনি? জোরে বলবেন না মারহাবা। ফেরেশতারা চোখের পানি ফালাইয়া অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বলেন কি? জামা মুবারককে তাজিম করতেছি, ওই মালিক রে যদি দেখি তাইলে তো ভালোই হয়। ও তাহলে আমার সাথে তোমরা চলো, ওই জামা মুবারক নিয়ে যাব, ওই জামা মুবারকের মালিককে পরিধান করাইয়া আমি জিবরাইল আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে যাইব। তোমরা ওই নবীকে প্রাণ বইরা দেখো আর সালাতু সালাম জানাই। হযরত কোন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক গুলো আনলেন, আনার পরে আমার নবীর সামনে রাখলেন। নবীর বাহনের জন্য বুরাক আনার জন্য জান্নাতের মধ্যে চলে গেলেন জিবরাইল। জিবরাইল তাকাইয়া দেখতেছে একটা কামরার ভিতরে 40,000 বুরাক দাঁড়িয়ে আছে। তোরা বলুন না মারহাবা। 39,999টা বুরাক নবীকে মেরাজে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। একটা বুরাক জান্নাতের একেবারে কোনারে শুয়ে শুয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে। জিবরাইল মনে মনে চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার? 39,999টা বুরাক নবীকে পিঠের মধ্যে আরোহণ করানোর জন্য পাগল পাড়া হয়ে আছে, তারা প্রস্তুত হয়ে আছে। এক বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর, এই বুরাকের চাইতে ওই বুরাকটা সুন্দর। এইভাবে জিবরাইল তাকাইয়া দেখে একটা বুরাক শুয়ে আছে, তার শরীরটা একেবারে হালকা, চোখ দ্বারা পানি পড়তেছে। জিবরাইল ওই বুরাকের কাছে গেলেন, চাইয়া ডাক দিয়া বলে, বুরাক রে, ও বুরাক, এই বুরাক গুলা দাঁড়িয়ে আছে নবীকে নেওয়ার জন্য, তুমি কি নবীকে নেওয়ার জন্য মন চাই না? বুরাক ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, বলেন কি, বলেন কি? ওই নবীকে নেওয়ার জন্য বুঝি আমি রাজি না। ওই নবীকে নিতে পারলেই তো আমার ভাগ্য পরিবর্তন হইয়া যাবে। আমাকে আমার আল্লাহ যেই দিন তাইকা সৃষ্টি করেছে, ওই দিন তাইকা শুধু একটাই চিন্তা আমার মধ্যে, আমার আল্লাহ 40,000 বুরাক সৃষ্টি কইরা একটা ঘোষণা দিয়া দিছে, আরে যার মধ্যে রাসূলের মহব্বত থাকবে তার পিঠের মধ্যে আরোহণ করাইয়া আমার বন্ধুকে আমার বাড়ির মধ্যে আনবো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও জিবরাইল, সেই দিন তাইকা আমার পেটের মধ্যে খাবার দেই না, কোন রকম ভাবে বেঁচে আছি। চোখের পানি ফালাইয়া বিরহে কানতে কানতে চোখের মাঝে একেবারে গাও হয়ে গেছে। জিবরাইল
মেহেরবানি করে আমাকে যদি নাও, আমি বুরাক আমার পিঠের মধ্যে উঠাইয়া আমার নবীকে নিতে চাই। জিবরাইল ডাক দিয়া বলে, বুরাক রে, তোমার ভিতরে রসুলের মহব্বত আছে, তোমার ভিতরে রসুলের ভালোবাসা আছে, তুমি বুরাক ছাড়া আমি এইখান থেকে একটা বুরাক নিব না, তোমাকেই নিব, তুমি আমার সাথে চলো নবীকে মেরাজে নেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। মেরাজে যাই খোদার হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যাই নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে যাই খোদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে রওনা দিলেন আরশে পাকে, গুপ্ত কথা প্রকাশিতে রওনা দিলেন আরশে পাকে, পিছে পিছে জিবরিল আমিন, পিছে পিছে জিবরিল আমিন, আগে কামলে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে যাই খোদার হাবিবি নবী কামলে খোদার হাবিবি নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা চারি রফে হলেন সওয়ারি, সিদরাতুল মুনতাহা চারি রফে হলেন সওয়ারি, পিছে পিছে গাউসুল আজম, পিছে পিছে গাউসুল আজম, আগে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল মেরাজে যাই খোদার হাবিবে নবী কামলে আলা, মেরাজে যাই খোদার হাবিবে নবী কামলে লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা আসল সামনের দিকে যায়, মেরাজ শরীফের আলোচনা করতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না বাজান। আসুন একটু এখান থেকে কোনাকুনি দৌড় দিই, কোনাকুনি বুঝেন তো, একটু কোনাকুনি চলে যায়। আমার আপনার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান শেষ হওয়ার পরে সিদরাতুল মুনতাহা, কোথায়? সিদরাতুল মুনতাহায় গিয়ে যখন পৌঁছলেন, জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখানে আমি জিবরাইলের সীমানা, আমি জিবরাইলের সীমানা, নবী গো এখান থেকে আপনাকেই যাইতে হবে, আমি জিবরাইল আর উপরের দিকে উঠতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল বাড়ি থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, উপরের দিকে যাইতে পারবা না, এখান থেকে আমি কেমনে যাব? জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কদমে জিবরাইল পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখান থেকে আপনি কেমনে যাবেন সেটা আপনি জানেন আর জানে আল্লাহ।
আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি জিবরাইলের ক্ষমতা যে এখানে শেষ, আমি রসুলের ক্ষমতা এখান থেকে মাত্র শুরু। এখন আল্লাহু আকবার। ও জিবরাইল, মনে আসেনি সিদরাতুল মুনতাহায় আসার পূর্বে, দাওয়াত নিয়ে আসার পূর্বে তোমার কাছে বলেছিলাম তুমি জিবরাইলের হাকিকতটা দেখতে চাই, তুমি বলছিলা সিদরাতুল মুনতাহা আসলে দেখাবো। ও জিবরাইল, এখন তো সিদরাতুল মুনতাহা দেখাও। জিবরাইল একটা একটা করে পাকা খুলতে খুলতে 600 নূরের পাকা খুললেন। কয় শত? 600 নূরের পাকা খোলার পরে আমার নবী জিবরাইলের সিনার মধ্যে রসুলের হাত মুবারকটা লাগায় একটা মালিশ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, জিবরাইল, এইখানেই যেই তো তোমার সীমানা শেষ, তুমি বলতেছো সামনের দিকে গেলে তোমার নূরের পাকাগুলা পুরে চারকার হয়ে যাবে। জিবরাইল, তুমি তাকো, আমি আল্লাহর বাড়ির মধ্যে যাচ্ছি। যাওয়ার আগে আমি রসুল জানতে চাই আল্লাহর কাছে তোমার কোনো কিছু চাওয়ার আসেনি? বলো মারহাবা, বলো না। জিবরাইল, তোমার কিছু চাওয়ার আসেনি? বলো, আমি আল্লাহকে বলবো দেওয়ার জন্য। মারহাবা বলো। জিবরাইল চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এখনো আপনাকে চিনতে পারি নাই। কত হাজার বার আপনার কাছে গেছি, আপনি রাহমাতাল লিল আলামিন যে কেমন নবী এটা আমি জিবরাইল চিনা বড় দায় হয়ে গেছে। দুনিয়ার মানুষ আপনাকে কেমনে চিনবে? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, এখন কথা বলার টাইম নাই, কোনো কিছু চাওয়ার থাকলে বলো, নাইলে আমি রসুল চললাম। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি জিবরাইল শুধু একটাই চাই। জিবরাইলকে বলে, আমার নবী, জিবরাইল কি চাও? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরে দুনিয়ার মধ্যে যার অন্তরে আপনি রসুলের মোহব্বত থাকবে, দুনিয়ার মধ্যে যার অন্তরে আপনি রসুলের ভালোবাসা থাকবে, দুনিয়ার মধ্যে যারা আপনি রসুলকে ভালোবাসবে, মোহব্বত করবে, ওই সমস্ত উম্মতদেরকে আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে শুধু একটাই আবদার, আমি জিবরাইলকে যে আমার আল্লাহ 600 নূরের পাকা দিছে, জাহান্নামের উপরে ওই 600 পাকা গোলা বিছাইয়া দিব। যার অন্তরে আপনি রসুলের ভালোবাসা আছে, আপনি রসুলের মোহব্বত আছে, তারা আমি জিবরাইলের 600 নূরের পাকার উপর দিয়া হাঁটতে হাঁটতে জান্নাতে যাইয়া জান্নাতে ঢুকে যাবে। এইটাই আমি জিবরাইলের ইচ্ছা, এটাই আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ যেন আমার আশাটা কবুল করে। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে জিবরাইলও চাই আমরার খেদমত করার জন্য। তোরা বলুন না আল্লাহু আকবার। কেন? আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তো সেই রসুলকে নিজের জানের চাইতে বেশি মোহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে যাইতে যাইতে আরশের মধ্যে যখন চলে গেলেন, আমার নবীজি জুতা মুবারক খোলার জন্য যখন মনস্থ করলেন, জুতা খুলে ফেলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব করেন কি? আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমি রসুল জুতা মুবারক গুলা খুলতেছি, আরশে আজিমের মধ্যে উঠব। আরশে আজিম একটা লাফালাফি শুরু কইরা দিছে। ডাক দিয়া বলে, আল্লাহ,
আপনার হাবিবকে বলেন না আপনার হাবিবের জুতা মুবারক নিয়া যেন আমি আরশের মধ্যে উঠে আমি আরশ আজিম আমার নবীর জুতা মুবারকের পায়ের জুতা মুবারকের বালু মুবারক গুলা পাইলে ধন্য হইয়া যাব। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী? হযরতে মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে যখন তুর পাহাড়ে উঠতে চাইল, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দমক মারলেন, হে মুসা জুতা কুলে ওঠে, এটা পবিত্র পাহাড়। আর আমার নবী আরশে আজিমের মধ্যে যাইয়া মুসা আলাইহিস সালামের জুতার কথা যখন মনে হয়ে গেলেন, রসুল আরশে আজিমকে সম্মান করে যখন জুতা খুলতে চাইছিলেন, আরশে আজিম পাগল পাড়া হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ আপনার বন্ধুকে বলেন না আপনার বন্ধু যেন জুতা মুবারক নিয়া আমার উপরে উঠে। আপনার বন্ধু যদি আমার উপরে জুতা মুবারক নিয়া উঠে আপনি আরশ দামি হইয়া যাব। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আর জুড়ে বলুন না আল্লাহু আকবার। যেই রসুলের দুলা মুবারক পাওয়ার জন্য আরশে আজিম পাগল, সেই রসুলের মহব্বত আমরা চাই কি চাই না? আর জুড়ে বলুন চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আল্লাহ যেন আমাকে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত রসুলের নূরানি কদম মুবারকে কবুল করেন। আমিন বলেন। আর জুড়ে বলুন আমিন।